আমাদের পাশের গ্রামে আমার দাদুর বাড়ি, আমার সম্মানীয় দাদু জহির মিয়া মহাশয় এখানে আছেন। ওনার সামনে আমরা আমার ফ্রেন্ড আছেন, আমার খুব বাল্যকালের বন্ধু জাকির হোসেন মামুন, বর্তমানে হরিরামপুর পঞ্চায়েত সমিতির একজন মেম্বার মহাশয়। আমরা এই যে প্রাকৃতিক পরিবেশে আজকে যে আড্ডা মারছি ছুটির দিন, সানডের দিন, আমি প্রত্যেকটা বন্ধুদের বলবো সারা জীবন যে যা করুন না কেন, প্রত্যেকটা দিন যে যা করুন না কেন, অন্তত সানডে দিনটা নিজের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য বাঁচার চেষ্টা করুন। ফ্যামিলি অবশ্যই প্রত্যেকেরই রয়েছে, ফ্যামিলির মতো নিশ্চয়ই থাকবে, নিজের জন্য আপনারা বাঁচুন। কারণ বন্ধুত্ব এমন একটা জিনিস যেটা আপনি কোথাও পৃথিবীতে খুঁজে পাবেন। এই যে আমার দাদুর সাথে আমার বন্ধুত্ব বহুত দিন পরে আসলে আমার দাদু আমাকে বললো যে দাদু চলো, তো দাদুর সাথে গল্প করলাম। দাদু আপনি কেমন আছেন? দাদু খুব ভালো নেই, একটু ভালো থাকার চেষ্টা করবেন। আমার দাদি ঠিকঠাক আছে তো? হ্যাঁ, দাদির সাথে ঠিকঠাক করে আনন্দ ফুর্তিতে কোনো রকম ঝগড়া ঝামেলা করার চেষ্টা করবেন না। বয়স হচ্ছে, এই ভাতাটা আপনি কেন করে দিচ্ছেন না? অবশ্যই করবে। এত দেরি না পারবেন না, আর কতদিন পারবেন? লোকটা কি কবরে চলে যাবে তারপরে ভাতা করে দেবেন? মাত্র তোমার তো কাজ হয়ে গেল। তাহলে আপনি এই ধরনের অভিযোগ, ওই লোকটা যে বললো মৃত্যুকালে শরবত, কথাটা কিন্তু ভুল বলেন। এই বয়সেও যদি আগে 70 বছর বয়স হয়ে গেছে, লোকটা 75 বছর চলছে, ভাতাটা এখনো কি কাগজপত্র জমা করেছেন তো আপনি? ও কবর গেলাম জল খাবে। আচ্ছা, আপনি কাগজগুলো আমাকে দিবেন, আমি চেষ্টা করবো বিডিও সাহেবকে দিয়ে কিছু করে। তো কাগজ আচ্ছা, বন্ধ কর, আবার নতুন